প্রয়োজন আমরা এতটুকু কেটে নিয়েছি। আচ্ছা, যখন প্রিন্ট করার পরে এটা লাগাবো না? এখানে দেওয়ার পরে এখানে হচ্ছে একটা ওয়েট দিবেন, আপনারা এভাবে রাবারটা বসাবেন, ভিতরে কিন্তু লাইট জ্বলছে, ঠিক আছে, লাইট জ্বলছে, এটা এইভাবে রাখবেন। তারপরে এই রাবার ডুবে যায় এমন পরিমাণ অকটেন ঢালবেন, ঢালার পরে এটা শুধু এইভাবে আপনারা একটু রাউন্ড রাউন্ড করে ঘুরবেন। রাবার স্ট্যাম্প সিল মেশিনের তৈরি করার জন্য যারা মেশিন খুঁজতেছেন, আজকে দেখাবো ইসনির কিছু মেশিন, আর এই সম্পর্কে বিস্তারিত জানবো। আমার সাথে রয়েছে আজমি ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। অনেকেই তো মনে করে যে শুধু এই মেশিনটা হইলেই হয়ে যায়, কিন্তু এই মেশিনের পিছনে কিন্তু অনেক কিছু দরকার হয়, অনেক কিছু দরকার হয়। এটা বানানোর জন্য আপনার একটা প্রসেস আছে এবং কিছু মেশিনের প্রয়োজন হয়, সেগুলো আমরা দেখাবো। এই যেখানে রাবারটা লাগানো আছে দেখতে পাচ্ছেন, রাইট। এই ধরনের সিল কিন্তু এখন প্রত্যেকটি প্রতিষ্ঠানে, অফিস থেকে শুরু করে ডাক্তার চেম্বার বলেন, স্কুল, মাদ্রাসা, কিন্তু কর্পোরেট অফিস, সব জায়গায় কিন্তু এই ধরনের মেশিনগুলো লাগে এবং বর্তমানে খুব চাহিদা, রাইট। কিন্তু আপনার অল্প পুঁজি, আহামরি যে অনেক টাকা লাগে তেমন কিছু না। আচ্ছা আচ্ছা, আপনার একটা হচ্ছে কম্পিউটার লাগবে, একটা লেজার প্রিন্টার লাগবে, আর হচ্ছে লেজার প্রিন্টার কেনার ক্ষেত্রে একটু বিবেচনা করতে হবে যে লেজার প্রিন্টারে আপনার ট্রেসিং প্রিন্ট হয়। আচ্ছা, এই যে এটা হচ্ছে ট্রেসিং পেপার, এটা কিন্তু আবার সব প্রিন্টারে প্রিন্ট হবে না। লেজার যেই সকল লেজার প্রিন্টারে আপনার এই ধরনের ট্রেসিং প্রিন্ট হয়, সেই ধরনের প্রিন্টার আপনাকে কিনতে হবে একটা। আচ্ছা, এবং হচ্ছে আপনার এই ধরনের রাবার স্ট্যাম্প মেশিন লাগবে। আমাদের সামনে 3টা রাবার স্ট্যাম্প মেশিন আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একটু ছোট সাইজ, হ্যাঁ, একটু ছোট সাইজ। এটার মডেলটা হচ্ছে ইসনি E100। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সুইচ দেওয়া আছে, টাইমারটা দেওয়া আছে এবং ভিতরে 4টা লাইট দেওয়া আছে, ইউভি লাইট। আচ্ছা, 4টা লাইট দেওয়া আছে, আপনার 1 ফুট সাইজের 4টা লাইট। তো এটার সাথে আপনারা আবার প্যাকেজ পেয়ে যাবেন। আমাদের 3টা মডেল, যে কোনো মডেলই নিলে সাথে আপনার 6টা আইটেমের প্যাকেজ পাবেন। আমরা একটু আপনাদের প্যাকেজগুলো এই দিক থেকে দেখাই দেই। প্যাকেজ, হ্যাঁ, কারণ হচ্ছে আপনি কাজ করবেন আবার আলাদা আলাদা কিনবেন, সেই ঝামেলা নাই। আমরা মানে এই জিনিসগুলো বানানোর জন্য যা যা দরকার হয় একটা প্যাকেজ আপনি দিচ্ছেন। প্যাকেজ আমরা এগুলো শেষ হলে আবার আপনার কাছে কিনতে পাওয়া যাবে, কিনতে পারবেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এটার জন্য একটা রাবার লাগবে। আচ্ছা, এটা হচ্ছে রাবারটা, যে রাবারটা দিয়ে মূলত হচ্ছে সিলটা হবে। আচ্ছা আচ্ছা, এবং হচ্ছে ট্রেসিং পেপার লাগবে। এখানে আমরা হচ্ছে এই যে ট্রেসিং পেপারটা দেখাই আপনাদেরকে, এই যে শীটে হচ্ছে প্রিন্টটা হবে, হ্যাঁ, এই ধরনের ট্রেসিং পেপার লাগবে। এখানে 20 পিস আমরা ট্রেসিং পেপার আপনাদেরকে দিয়ে দিচ্ছি। 20 পিস, হ্যাঁ 20 পিস, যে কোনো মেশিনের এই প্যাকেজটা আপনারা মেশিনের সাথে পাবেন। 20 পিস ট্রেসিং পেপার থাকবে, একটা রাবার থাকবে 7.5 বাই 10 ইঞ্চি সাইজের রাবার। এটা হচ্ছে সিলের যে রাবারটা থাকে, সেই রাবারটা। আচ্ছা আচ্ছা, এবং একটা বোথ সাইড টেপ পাবেন, আচ্ছা, একটা ব্রাশ পাবেন, আচ্ছা, হ্যাঁ, এবং হচ্ছে একটা হেয়ার ড্রায়ার পাবেন। আচ্ছা, ড্রায়ার মানে শুকানোর জন্য এই ড্রায়ারটা লাগবে। এবং হচ্ছে এই ধরনের 100 পিস হ্যান্ডেল পাবেন। আচ্ছা, এই হ্যান্ডেল এই যে হচ্ছে রাউন্ড আছে, স্কয়ারও আছে, স্কয়ারও আছে, রাউন্ড বিভিন্ন ধরনের 100 পিস দেওয়া আছে। ভালো মানের এগুলো? জি অবশ্যই ভালো মানের, এবং এগুলো সব জায়গায় আসলে কমন সাইজ এটা। আচ্ছা, এগুলো প্রত্যেকটা মেশিনের সাথেই দিয়ে দিচ্ছেন প্যাকেজ? জি, প্রত্যেকটা মেশিনের সাথে দিয়েছি, আপনার এক্সট্রা কোনো কিছু কিনতে হবে না। আচ্ছা, এটা কাজ করে কিভাবে ভাই, এটা একটু বলে দিবেন। এটা কাজ করা হচ্ছে, প্রথমে আপনাকে এই রাবারটা কেটে যতটুকু আপনি সিল করবেন ততটুকু কাটতে হবে। আচ্ছা, কেটে আপনাকে এই ভিতরে 10 মিনিট এক্সপোজ করতে হবে। লাইট জ্বলতেছে, এখানে আপনাকে রাবারটা রাখতে হবে। আচ্ছা, ধরেন আমি কি একটা করব নাকি কতগুলো করা যাবে একসাথে? এই সাইজের মধ্যে যতগুলো করতে পারেন। আচ্ছা আচ্ছা, পুরোটাই আপনি করতে পারবেন, পুরোটাই করা যাবে। আচ্ছা আচ্ছা, এখানে কোনো বাধ্যতা নাই যে আপনি এতটুকু করতে হবে, এতটুকু করতে হবে, এমন কিছু না। যতটুকু সাইজ আছে এই সাইজে যতগুলো সিল আপনি দিতে পারেন, আচ্ছা, ততগুলোই হবে। আমরা কি একটু করে দেখাবো ভাইয়া? করে দেখাবো বলতে আমরা একটু জাস্ট প্রসেসটা দেখাই দিচ্ছি আর কি। আচ্ছা, একটু হোল্ড করুন, তাহলে একটু প্রসেসটা আমরা একটু দেখাই দিব। প্রসেসটা হচ্ছে এই যে ট্রেসিং পেপারটা আমাদের এতটুকু হচ্ছে সিল বানানোর প্রয়োজন, আমরা এতটুকু কেটে নিয়েছি। আচ্ছা আচ্ছা, এবং কেটে নেওয়ার পরে আপনাকে রাবারের উপরে, হ্যাঁ, এই যে রাবারটা দেখতেছেন, রাবারটার উপরে এক সাইডে রয়েছে স্টিকার, স্টিকারটা তুলতে হবে। যখন কাজ করবেন খেয়াল রাখবেন এই রাবারটা কিন্তু দামি রাবার, এবং হচ্ছে খুব সেনসিটিভ ভাবে ইউজ করবেন, কারণ এই স্টিকার যে আগে তুলে যায় আপনি সারাদিনও এটাতে সারাদিনও কাজ হবে না। আচ্ছা আচ্ছা, তো যখন কাজ করবেন তখন হচ্ছে কেটে নেবেন, কেটে নেওয়ার পর স্টিকারটা তুলে নেবেন, তুলে নেওয়ার পরে এই জিনিসটা বসাতে হবে, ট্রেসিং পেপারটা বসাতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে এই ট্রেসিং পেপার গাঢ় হতে হবে, হ্যাঁ, এবং গাঢ় করার জন্য আপনাদেরকে এই ধরনের বুস্টার ইউজ করতে হবে। আচ্ছা, এটা কি প্রিন্ট করার পরে তো এরকম থাকবে না, যখন প্রিন্ট করার পরে এটা লাগাবো নাকি? হ্যাঁ, প্রিন্ট করার পরে হচ্ছে এই বুস্টারটা ব্রাশ করে দিব, 1 ফোঁটা, হ্যাঁ 1 ফোঁটা 2 ফোঁটা দিলে আরো ডিপ হবে, কারণ যত ডিপ হবে জিনিসটা তত পারফেক্ট হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো হচ্ছে এইভাবে আমরা দেওয়ার পরে এইখানে হচ্ছে আমরা সুইচটা দিব এবং 10 মিনিট টাইম লাগবে। আচ্ছা, 10 মিনিট টাইম লাগবে। আগে আমরা দিয়ে দিই, আমরা একটু দিয়ে দেই। এখানে দেওয়ার পরে এখানে হচ্ছে একটা ওয়েট দিবেন, আপনারা এভাবে রাবারটা বসাবেন লাইটের উপরে, বসানোর পরে আমরা একটা হচ্ছে গ্লাসের টুকরা এখানে দিয়ে দিচ্ছি। ওয়েট জাতীয় যে কোনো জিনিস আপনারা দিয়ে দিলে হবে, যে কোনো জিনিস। আচ্ছা, তারপর সুইচ দেবে। এর আগে একটা কথা বলে রাখি, এই লাইটগুলো কিন্তু আপনারা সরাসরি চোখে দেখবেন না, কিংবা হাতও দেওয়া থেকে যতটুকু কম পারা যায় এইটাতে দূর থাকবেন, কারণ এগুলো থেকে পরে ইউভি প্রবলেম হতে পারে। আচ্ছা আচ্ছা, ওকে। সো হচ্ছে একটা গ্লাস পরে নেবেন যদি আপনারা খোলেন। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা এখানে পাওয়ার দিয়ে দিব।
হ্যাঁ ভিতরে কিন্তু লাইট জ্বলছে, ঠিক আছে, লাইট জ্বলছে এবং এটা হতে 10 মিনিট টাইম লাগবে আমাদের এখানে দেখেন টাইমারে সেট করে দেওয়া আছে। আচ্ছা হ্যাঁ এবং যখন হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক এই ভিতরে লাইটটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা এবং এইদিকে এখানে সবুজ ইন্ডিকেটর দেখাবে। আচ্ছা এই যে এখানে কিন্তু হচ্ছে আপনার 10 মিনিট পরে অটোমেটিকটা লাইট বন্ধ হয়ে যাবে। এই দেখেন সবুজ সিগন্যাল চলে আসছে, মানে আগে ছিল লাল এখন সবুজ চলে আসছে, মানে কাজ হয়ে গেছে এবং অটোমেটিক কিন্তু লাইটটা বন্ধ হয়ে গিয়েছে। আচ্ছা বন্ধ হয়ে গেছে, রাইট। এরপরে আপনি এটা তুলবেন, তোলার পরে এটা দেখলাম, হ্যাঁ এখান থেকে এটা সরিয়ে ফেলবেন। এরপর যেটা করতে হবে আপনাকে হচ্ছে অকটেনের সাহায্যে এই জিনিসটা ঘষতে হবে। অকটেনের সাহায্যে আমরা এই যে ব্রাশ দিয়ে দিচ্ছি, আপনি একটা প্লেটের মধ্যে রাখবেন, রাখার পরে হচ্ছে আমি একটু দেখাই প্লেট দিয়ে। আচ্ছা ধরেন যে এই ধরনের প্লেটে রাখবেন, রাখার পরে এই ধরনের বোথ সাইড টেপ দিয়ে প্লেটটা লাগাবেন। হ্যাঁ লাগানোর পরে এটা এইভাবে রাখবেন, তারপরে এই রাবার ডুবে যায় এমন পরিমাণ অকটেন ঢালবেন। ঢালার পরে এটা শুধু এইভাবে আপনার একটা রাউন্ড রাউন্ড করে ঘুরবেন এবং হাত দিয়ে দেখবেন যে কতটুকু হচ্ছে এটা আপনার এক্সপোজ হয়েছে, ঠিক আছে। তারপরে আপনারা একদম দেখবেন যে ক্লিয়ার হচ্ছে এক্সপোজ হয়ে যাবে। আচ্ছা ক্লিয়ার হয়ে যাবে। তো এই ধরনের অসংখ্য আমরা ভিডিও দিয়েছি, আপনাদের চ্যানেলেও আছে, কিংবা রাবার স্ট্যাম্প মেশিন। আর এছাড়াও আপনার কাছে ফোন দিলে বা সরাসরি আসলে তো আপনি প্রসেসটা বুঝিয়ে বলতে পারবেন, প্রসেসটা আমরা বুঝিয়ে বলে দিব, ঠিক আছে। আর এইখানে টাইম সেট করার বিষয়টা একটু বলে দিবেন। টাইম সেট করার বিষয়টা আমি একটু দেখাই। এই যে এখানে ধরেন আমরা তো একটা দিব না, বা যদি একটাও দিতে দরকার হয়, টাইম সেট কি এরকমই থাকবে? সব সময় 10 মিনিট থাকবে। এই যে এখানে দেখেন 10 লেখা আছে, একটা দেই আর 10টা দেই, হ্যাঁ যতগুলো দেন 10 মিনিট। এখানে কিন্তু আপনি প্লাস মাইনাস করতে পারেন, কোনো প্লাস মাইনাস করার প্রয়োজন নাই। আমরা সেট করে দিচ্ছি 10 থাকবে এবং এখানে হচ্ছে প্লাস চাপ দিলে মিনিট হইলো, হ্যাঁ আবার যদি চাপ দেন আওয়ার হয়ে যাবে। হ্যাঁ সো এটা হচ্ছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 10 মিনিট আমরা এখন করে রেখেছি। এই যে এখানে এম থাকলে কিন্তু মিনিট, হ্যাঁ আবার এই দিয়ে যে ঘন্টা হয়ে যাবে। আবার যদি এখানে আবার প্লাস দেই এই যে মিনিট হয়ে গেল, ঠিক আছে। আবার এস লেখা উঠলে তখন সেকেন্ড। তো 10 মিনিট হচ্ছে এখানে সেট করে দেওয়া আছে। এরপর হচ্ছে এখানে আর কিছু করার প্রয়োজন নেই, কারণ আপনি ভিতরে যতগুলো সিল দেন কোনো সমস্যা নাই, আপনার 10 মিনিটেই সব কাজ হয়ে যাবে। এরপরে হচ্ছে এইখানে এটা হচ্ছে বড়, এটা মিডিয়াম, এটা হচ্ছে ছোট। এটা সাইজ তিনটা করার কারণটা কি ভাই? এটা হচ্ছে আমি একটু দেখাই যে এটার ভিতরে 4টা লাইট আছে, 4টা হচ্ছে আপনার লাইট দেওয়া আছে, 4টা লাইট দেখতেছি। হ্যাঁ এটা হচ্ছে আমাদের Sony E100 মডেল। এটার প্রাইসটা একটু বলে দেই, এটা হচ্ছে 13,500 টাকা। এটার বডিটা একটু লাইট ওয়েট, 200 ও 4টা লাইট রয়েছে ভিতরে, 4টা লাইট রয়েছে, তবে এটার বডিটা একটু লাইট ওয়েট। হ্যাঁ মানে কম বেশি পরিমাণে কম বেশি করার কোনো কিছু আছে কিনা? না, এখানে হচ্ছে আপনার এইখানেও যতটুকু জায়গা পাচ্ছেন এইটার মধ্যে সেম জায়গা পাচ্ছি। 100 200 এ জায়গাটা সেম, তবে হচ্ছে এটা একটু হেভি বডি করে বানানো হয়েছে, এটা একটু লাইট ওয়েট করে বানানো হয়েছে। আচ্ছা এই যে বডিটা কিসের? গ্যালভানাইজ শীট? না, এটা হচ্ছে শীটের বডি। হ্যাঁ খুব ভালো মানের শীট এখানে ইউজ করা হয়েছে। এগুলো কিন্তু জং মরিচা কিছুই আসবে না। না, এখানে হচ্ছে আপনার পেইন্ট করে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো E100 প্রাইস পড়ছে প্যাকেজ সহ 13,500 টাকা। প্যাকেজ সহকারে 13,500। জি। আর E200 Sony E200 এটা হচ্ছে প্যাকেজ সহ প্রাইস পড়ছে 16,500 টাকা। 16,500। আর এরপরে যেটা আছে E500, এখানে ভিতরে 5টা লাইট দেওয়া আছে। 5টা লাইট দেওয়া আছে। ফুল A4 সাইজ আপনি এক্সপোজ করতে পারবেন। ফুল A4 সাইজ এক্সপোজ করতে পারবেন। তো 5টা লাইট দেওয়া আছে। এটা আমরা প্যাকেজ সহ দিচ্ছি 18,500 টাকা। 18,500। প্যাকেজটা আবার একটু দেখাই দিই। এখানে 100টা পাবেন হচ্ছে হ্যান্ডেল বলেন যেটাকে, হ্যাঁ, এবং হচ্ছে আপনার একটা 7.5 বাই 10 ইঞ্চি সাইজের রাবার পাবেন, একটা হেয়ার ড্রায়ার পাবো, হ্যাঁ একটা বোথ সাইড টেপ পাবেন, এবং হচ্ছে এখানে 20 পিস ট্রেসিং পেপার থাকবে, ভিতরে 20 পিস ট্রেসিং পেপার থাকবে। আচ্ছা এই হচ্ছে টোটাল প্যাকেজ প্রাইস। একটা ব্রাশ থাকবে, ঠিক আছে, এই হলো প্যাকেজ সহ প্রাইস। এবং বুস্টারটা আলাদা হবে কিনতে হবে, বুস্টারটা প্যাকেজের ভিতরে না, আচ্ছা আলাদা কিনতে হবে। ওকে, কোনো ওয়ারেন্টি দিচ্ছেন কিনা ভাইয়া? এগুলো আসলে নষ্ট হওয়ার মতো কিন্তু লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আপনারা পাবেন। লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন। এগুলো যেহেতু আমাদের নিজের ম্যানুফ্যাকচার করা, সো হচ্ছে আপনারা এটা নিয়ে কোনো হ্যাসেল কোনো প্রশ্নই ওঠে না। আমরা নিজে এগুলো সার্ভিস করে থাকি, আমাদের ফ্যাক্টরিতে কাজ হয়, সো আপনারা আমাদের কাছে সাপোর্ট পাবেন। তো এগুলো যারা অনলাইনে অর্ডার করতে চায় করতে পারবে কিনা? জি অবশ্যই। কোনো অ্যাডভান্স কি লাগে? কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। হ্যাঁ, আমরা কিছু টাকা অ্যাডভান্স নিয়ে বাকি যে টাকাটা থাকবে সেটা হচ্ছে আপনি কুরিয়ারে যখন প্রোডাক্ট পাবেন বাকিটা কুরিয়ারে জমা দিয়ে প্রোডাক্টগুলো নিতে পারবেন। আচ্ছা, আর যারা সরাসরি আসতে চায় ঠিকানা একটু বলে দিবেন। আচ্ছা, আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এপসন বাজার। এপসন বাজারের ঠিকানা হচ্ছে 14 পুরানা পল্টন, দারুসালাম আর্কেডের 2য় তলায়, শপ নাম্বার 18। শপ নাম্বার 18। তো এইগুলো দিয়ে আপনারা সহজেই কিন্তু বিজনেস করতে পারবেন। ভাইয়াদের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করেও কিন্তু সুবিধা অসুবিধা এবং প্রোডাক্ট সম্পর্কে আরো ডিটেইলস কিন্তু জানতে পারবেন। তো যার যে সাইজটা লাগবে অবশ্যই প্যাকেজটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন, কারণ সেগুলো কিন্তু লাগবেই। যার যে সাইজটা লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।